নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন সবসময় ভালো মানুষের জীবনেই খারাপ ঘটনা ঘটে। শাস্ত্রের আলোকে আমরা জানব কিভাবে এই কঠিন সময়গুলো আসলেই আমাদের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা। আপনি যদি জীবনে এমন কোনো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি। গোপালের জীবন ছিল খুব সাধারণ কিন্তু অত্যন্ত সৎ। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত তার সরলতা, সহানুভূতি আর নিঃস্বার্থ মনোভাবের জন্য। গোপাল ছিল একজন কৃষক। নিজের ছোট্ট জমিতে কঠোর পরিশ্রম করত। তার একটাই স্বপ্ন ছিল কঠোর পরিশ্রম করে নিজের পরিবারকে সুখী করা। কিন্তু হঠাৎই তার জীবনে অন্ধকার নেমে আসে। একদিন মাঠে কাজ করার সময় গোপালের জমিতে শত্রুতা করে আগুন লাগিয়ে দেয় তার প্রতিবেশী। সেই আগুনে গোপালের সমস্ত ফসল পুড়ে যায় আর তার সমস্ত সঞ্চয় নষ্ট হয়ে যায়। সেই রাতে সে তার কুঁড়ে ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, হে ভগবান, আমি তো কোনো দিন কারোর ক্ষতি করিনি, কেন আমার সঙ্গে এমনটা হলো? গোপালের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ তার সামনে আবির্ভূত হলেন। গোপাল অবাক হয়ে বলল, হে প্রভু, আপনি আমার সামনে? আমার এত দুঃখের সময়ে আপনি এসেছেন? আমি কি করব? শ্রীকৃষ্ণ তার কোমল হাসিতে বললেন, গোপাল, আমি জানি তুমি অনেক দুঃখে আছো, কিন্তু মনে রেখো, দুঃখ ও কষ্ট জীবনেরই অংশ। সৎ মানুষদেরও অনেক সময় দুঃখ ভোগ করতে হয়, কারণ এটাই পরীক্ষার অংশ। গোপাল অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু প্রভু, আমি তো সব সময় সৎ থেকেছি, আমার পাপের ফল কেন আমাকে ভোগ করতে হচ্ছে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, গোপাল, তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার পূর্বের কর্মের ফল। যখন তুমি ভালো কাজ করো তখন সেই কাজের ফলও ভালো হবে, কিন্তু ফল পেতে সময় লাগে। এখন তোমার কষ্টগুলোকে তোমার ধৈর্যের পরীক্ষা হিসেবে দেখো। গোপাল কিছুটা শান্ত হলো, কিন্তু সে আবার প্রশ্ন করল, কিন্তু প্রভু, আমি কিভাবে এই কষ্ট সহ্য করব? আমি তো সব হারিয়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, গোপাল, যখন তুমি সৎ থেকেছ তখন তোমার কষ্টগুলোও তোমাকে শক্তিশালী করবে। ঈশ্বর তোমাকে এমন কোনো কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তোমার এই দুঃখ একদিন ঠিক কেটে যাবে এবং তোমার ভালো কাজের ফল তুমি অবশ্যই পাবে। শ্রীকৃষ্ণ তার কাঁধে হাত রেখে বললেন, তুমি তোমার বিশ্বাস ধরে রাখো, নিজের কর্তব্য ঠিক পালন করো এবং সব কিছুর ওপর আমার প্রতি আস্থা রাখো। যখন তুমি আমার প্রতি বিশ্বাস রেখে কাজ করবে, আমি সবসময় তোমার পাশেই থাকব। গোপাল চোখে পানি নিয়ে শ্রীকৃষ্ণের পায়ে পড়ল। প্রভু, আমি বুঝতে পেরেছি, আমি আমার বিশ্বাস ও কর্মের ওপর আস্থা রেখে যাব। আমি জানি আপনি সবসময় আমার পাশে আছেন আর পাশেই থাকবেন। শ্রীকৃষ্ণ আবার মৃদু হাসি দিয়ে বললেন, গোপাল, তোমার ধৈর্য এবং বিশ্বাস তোমাকে একদিন সাফল্যের দিকে ঠিক নিয়ে যাবে। তুমি তোমার কষ্টগুলোকে একদম ভয় পেও না, সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে অন্তর্ধান হলেন। গোপাল নিজের দুঃখের বোঝা হালকা অনুভব করল। সে স্থির সিদ্ধান্ত নিল, জীবনের এই কঠিন সময়েও সে সৎ আর ধৈর্যশীল থাকবে। ধীরে ধীরে তার জীবনে আবার সুখ ফিরে এলো এবং গোপাল বুঝল শ্রীকৃষ্ণের কথা সত্যিই ঠিক ছিল, কষ্টের পরেই সুখ আসে। এভাবেই গোপাল শিখল, ভালো মানুষের জীবনে খারাপ সময় আসে, কিন্তু তা শুধুই একটি পরীক্ষা মাত্র। ধৈর্য, বিশ্বাস আর সৎ কাজের মাধ্যমেই সেই কষ্টের সময়কে
অতিক্রম করে জীবনে সুখ অর্জন করা সম্ভব। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।